হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তানিয়া রয় চক্রবর্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? তো আমি আবার চলে এসেছি। আই অ্যাম তানিয়া রয় চক্রবর্তী তোমাদের সামনে। তো আমি আমার মা আসবে, ঠিক আছে? আমার মা, মেজো মা অ্যাকচুয়ালি আসছে। আমার খুব আনন্দ। তো সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কালকে অবশ্যই করব শেয়ার, ঠিক আছে? তো তোমরা সেজন্য দেখতে থাকো। আমার মার সাথেও পরিচয় করিয়ে দেবো, আমার মেজো মা যাকে বলি, মেজো মার সাথেও তোমাকে পরিচয় করিয়ে দেবো। তো আমার খুব আনন্দ হচ্ছে। তো বাই গাইজ, এই যে আমার মেয়ে, আমরা একটু সাজুগুজু করেছি আজকে। তো আজকে আমাদের নিচে একটু খাওয়া দাওয়া রয়েছে। অ্যাকচুয়ালি আমরা যে সোসাইটিতে থাকি, মানে আমাদের ফ্ল্যাটের যে সোসাইটি আছে, মানে এখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই এদের সেলিব্রেশন হয় এবং খাওয়া দাওয়া সমস্তটাই হয়। যেমন দোল সেলিব্রেশন হয়েছিল, দোলের কিছু সবটা করতে পারিনি ভিডিও, কেন আমার ফোনে চার্জ ছিল না। তো যেটুকু করেছি ভিডিও সেটুকু শেয়ার করব। কালকেও খাওয়া দাওয়া ছিল, সেটার ভিডিও করা হয়নি, সরি গাইজ। তো আজকে আছে, সেটাও শেয়ার করব। পরপর দুদিনই খাওয়া দাওয়া হচ্ছে, মানে আমাদের খুব আনন্দ, খুব এনজয় হচ্ছে, আমরা খুব এনজয় করছি। তো আর একটাও সারপ্রাইজ আছে, কিন্তু সেটা বলা যাবে না। একটা প্ল্যান আছে কোথাও যাওয়ার, তো যাই, তারপরে তোমাদেরকে সেই সারপ্রাইজটা দেবো, ঠিক আছে? বাই। হাই ফ্রেন্ডস, আমি বলেছিলাম যে আমার মেজো মা ওরা সব আসলে দেখাবো। তো আমি আমার মেজো মা, তারপর মা, সবাইকেই দেখাচ্ছি। খাচ্ছে। ইনি হচ্ছেন আমার মা, পাশে আমার মেয়ে, এটা হচ্ছে আমার মেজো মা, আর এটা হচ্ছে আমার মাসি। এটা হচ্ছে আমার মাসির বাড়ির বাগানটা। খুব মানে আমার মেশো খুব মানে বাগান ভালোবাসেন। উনি চাকরি করতেন ডিভিসিতে, ওনার বাবাও ডিভিসিতে চাকরি করতেন, কিন্তু তবুও ওনারা খুব বাগান খুব ভালোবাসেন। আমি এরকম গল্প শুনেছি দাদুর মুখে, যে দাদু যখন বোকারোয় পোস্টিং ছিল তখন নাকি দাদু বাগানের জন্য আর কি প্রাইজ পেত। এত কে কত ভালো বাগান বানাতে পারে, তখনকার দিনে নাকি হতো। সেটা আমার দাদুর মুখ থেকেই শোনা। দাদুর বয়স এখন 97 বছর বয়স। তো দাদুর মুখে আমি অনেক গল্প শুনেছি যে বাগান বানিয়ে বোকারোতে দাদু প্রাইজ পেত। তো অনেক গল্প। তো তোমাদের সেই দাদুকে দেখাবো, খুব ভালো, ঠিক আছে? এটা হচ্ছে বাড়িটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার মাসির বাড়ি। এই হচ্ছে একটা কল, এই যে এদিকেও বাগান রয়েছে। খুব প্রকৃতিপ্রেমী মানুষ, মানে বলে না যে গাছ ছাড়া, মানে গাছ এখন খুব দরকার। আমরা তো অনেক গাছ কেটে করে দিচ্ছি। আর এটা হচ্ছে পিছন সাইডটা, যে ট্যাঙ্কি। খুব মজা হচ্ছে, খুব মজা করলাম। তো আমি খুব খুশি হয়েছি, আমার মা এসছে। আমার মা প্রায় 1 বছর পর আসলে, আমার খুব আনন্দ হচ্ছে। আর আমার মেজো মা ফার্স্ট টাইম এসছে। আমি মেজো মাকেও খুব ভালোবাসি, মানে মেজো মা এসছে আমি খুব খুশি হয়েছি। কেন অ্যাকচুয়ালি মেজমা বলতে যেটা বোঝায় যে উনি মানে আমার বাপের বাড়ি হচ্ছে তো কলকাতায়। তো আমরা কলকাতা বাপের বাড়ি হলে কী হবে, আমরা পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালোভাবে, মানে খুব আত্মীয়তার সম্পর্ক করে আমরা মিশেছি। তো উনি আমাদের বাড়ির পাশে থাকতেন, পাশের বাড়ি, কিন্তু ওদের বাড়িতেই আমি মানুষ হয়েছি। আর ওদের বাড়িতে মানে মেজমা, মানে ওখানে ওরা 4টে বউ ছিল। তো সবাইকে মানে 4 বউ, তার মধ্যে ইনি হচ্ছেন মেজমা। এই মেজমা ছেলে আর আমি বন্ধু ছিলাম। আর যদি কোনোদিনও সুযোগ হয় নিশ্চয়ই ওদের বাড়ি দেখাবো। আর আমার পড়াশুনো, আমার যেটুকু যা করতে পেরেছি ওই বাড়ির জন্যই। ওই বাড়িতে ওরা খুব মানে পরিবেশটা খুব ভালো আর কি। মেজমা প্রথম আমাদের বাড়িতে এসছে। আমার বিয়ের পর আমার 7 বছর বিয়ে হয়েছে, মেজমা প্রথম আমাদের বাড়িতে আসলো। তো আমি খুব খুশি হয়েছি। আর আমাদের মানে সম্পর্কটা হচ্ছে একটু অন্য রকমের, খুবই আমাকে উনি খুব মেয়ের মতো ভালোবাসেন। এবং উনি মানে ওই জন্য আমি খুব খুশি, মানে এক কথায় আমি খুব খুশি হয়েছি যে আমার মেজমা এসেছে। আমি খুবই খুশি হয়েছি, মানে সেই কথাটা আমি বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই আছে ব্যাপার। তো আমরা আজকে একটু বাঁকড়া ঘুরতে যাবো। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এটা হচ্ছে আমার মেজমা, এটা হচ্ছে আমার নিজের মাসি, এটা হচ্ছে আমার মা। তারাও দেখাই সামনে থেকে, এই যে এটা হচ্ছে কেউ না ভিডিও, যে আমার মা। আর এটা হচ্ছে আমার মেজমা যার কথা বললাম, এটা হচ্ছে আমার নিজের মাসি।